পশ্চিমবঙ্গ এখনো মৎস্য চাষে আত্মনির্ভর হতে পারেনি। হলদিয়ার সভায় নরেন্দ্র মোদীর বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, এখন দক্ষিণ চব্বিশ পরগনায় ইলিশ মাছ চাষ হয়, কথায় বলে মাছে ভাতে বাঙালি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, 15 বছরের শাসনীয় তৃণমূল সরকার এখনো বাংলাকে মাছের জন্য অন্য রাজ্যের মুখাপেক্ষি করে রেখেছে। এখনো বাইরের রাজ্য থেকে মাছ আনতে হচ্ছে, সেখানে পাশের রাজ্য এনডিএ শাসিত বিহারও মৎস্য চাষে আত্মনির্ভর। এখন আর বিহারকে বাইরের থেকে মাছ আনতে হয় না, অন্য রাজ্যেও মাছ রপ্তানি করে বিহার। অসমও নিজের চাহিদা মিটিয়ে অন্য राज्य माछ पाठाए। बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখা সভা থেকে তৃণমূল নেত্রী বলেছেন, আগে ইলিশ মাছের জন্য বাংলাদেশের মুখাপেক্ষি থাকতে হতো। 2013 ডায়মন্ড হারবারে ইলিশ রিসার্চ সেন্টার তৈরির জন্য এখন আর বাংলায় ইলিশের অভাব নেই চুনো পুটির। তার আরো দাবি, আগে মাছের জন্য হায়দ্রাবাদের দিকে তাকিয়ে থাকতে হতো, এখন মাছ উৎপাদনে স্বাবলম্বী রাজ্য। তিনি আরো বলেছেন, মৎস্যজীবীরা যাতে ভালো থাকে তার খেয়াল রাখে বাংলা। মৎস্যজীবীদের আলাদা কাট করে দেওয়া হয়েছে। যতগুলো আমাদের বড় বড় জলাশয় আছে সেখানে আমরা মাছ বড় করি। অলরেডি 4-5 বছর ধরে আমরা শুরু করেছি। আমোদি প্রমোদি বাবুরা একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন।